তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, রোজগার মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়েছি। আজকে বানাবো আমি ভেন্ডি তেল ঝাল। দেখুন বন্ধুরা, তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এই কেটে ধুয়ে নিয়েছি ভেন্ডিটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ভেন্ডিটাকে ভেজে নেব। একটু লবণ গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এদিকে আমার ভেন্ডিটা একটু আমি লাল লাল করে ভেজে নেব। তারপর এখানে আমি 50 গ্রাম রুই মাছের ডিম নিয়েছি, এই যে ভেন্ডির তেল ঝাল বানানোর জন্য। আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটুখানি বেশি করে পেঁয়াজটা লাগবে। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু টমেটো কুচি দিয়ে দিলাম, একটু লবণ গুঁড়ো দিলাম, একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু মিট মশলা দিলাম। দেখুন বন্ধুরা, আমি এই রুই মাছের ডিমের সাথে ভেন্ডির তেল ঝাল বানাবো। এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আর এখানে আমি গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম। ওদিকে আমি ভেন্ডিটাকে ভালো করে দেখে নেব কেমন ভাজাতে। বন্ধুরা, এইভাবে আমি ভেন্ডিটাকে লাল লাল করে ভেজে নেব। অল্প সময়ের মধ্যে খুব সুন্দর, একদম দুর্দান্ত একটা টেস্টি গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। বন্ধুরা, এইভাবে একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এবারে আমি এখানে ভেন্ডিটা একটু তারপরে আমি এখানে এই যে রুই মাছের ডিম আর আমি এই উপকরণ নিয়েছি, এইভাবে হাতে ভালো করে ম্যাশ করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগের থেকে। আমি এখানে রান্না করছি, ওখানে আবার আমি এই যে ভেন্ডির তেল ঝাল বানাচ্ছি, আর ওদিকে একটা বিড়াল এসে আমার মুস্কা রয়েছে, ওর কাছে যাচ্ছিল, ওই জন্য আমি ছুটেছি। হেই করে ভুল হলে ক্ষমা করবে। এবার দেখুন, এটাকে আমি এই ভেন্ডির মধ্যে এইভাবে, দেখুন বন্ধুরা, এইভাবে আমি দিয়ে দিলাম। দেখুন, এইভাবে আমি মাখিয়ে ভেন্ডির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি 1 মিনিট হওয়ার অপেক্ষা করব। দেখুন, আমি এই মাছের ডিমটাকে ভাজলাম না, এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি চাপা দিয়ে ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে ঢাকনা খুলে দেখে নেব কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এবারে আমি এগুলোকে এইভাবে সাইড করে দিয়ে দেব। দেখুন, এইভাবে সাইড করে দেব, দিয়ে আমি এখানে কালো জিরে দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর হবে। আমি পেঁয়াজটাকে পুরো তেলের মধ্যে লাল লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। আর এখানে আমি অল্প সামান্য আদা রসুনের পেস্ট দিলাম, দিয়ে হালকা হাতে অল্প করে একটু নেড়ে দেব। দেখুন বন্ধুরা, আদা রসুনের পেস্ট দিয়ে আমি একটুখানি অল্প করে নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে
দিয়ে এবারে আমি এক পিঠ করে উল্টে দেবো এই ভেন্ডি আর ডিম। দিয়ে আর একবার আমি ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে এই মাছের ডিম আর এই ভেন্ডি। এর মধ্যে আমি এবারে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম অল্প সামান্য গুঁড়ো লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে অল্প সামান্য আমি জল দিয়ে দেব। দিয়ে আর একটু আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা অল্প সামান্য আমি জল দিয়ে দিলাম। দিয়ে আর একটু আমি রান্না করে নেব। দেখুন বন্ধুরা এই মাছের ডিম দিয়ে ভেন্ডির তেল ঝাল বলো আর রসা কষা বলো যেটাই বলো, দেখুন কত সুন্দর হয়েছে। এবারে এখানে আমি একটু ধনেপাতা কুচি আর অল্প সামান্য কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে বাড়িতে বানানো কাসুন্দি নিয়েছি। আমি আগের ভিডিও দেখিয়েছিলাম যে আমি বাড়িতে বানিয়েছি এই কাসুন্দি, এর মধ্যে দিয়ে দিলাম। একদম আর কিছুই আমি এর মধ্যে দেব না। এবারে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা এই আমার ভেন্ডির রসা কষা। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখুন বন্ধুরা বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এই ভেন্ডির রসা কষা খুব সুন্দর লাগবে।